সোহম দ্য রক, আই অ্যাম টোটালি শকড। ভাই কি দেখলাম! আমরা তো এটাই চাই বা সোহম দা কাম ব্যাক করুক ভাই। আমরা ছোটবেলাটা কাটিয়ে এসছি ভাই সোহম দার অনেক সিনেমা দেখে, অনেক সিনেমা, ফান্দে পড়িয়া বাবা কান্দে রে, অমানুষ, এই সমস্ত সিনেমায় সোহম দাকে দেখেছি ভাই, সিনেমা হলে গিয়ে এনজয় করেছি। বাট সেই সোহম দাকে অনেক বছর মিস করেছি। আর সোহমদার কিন্তু সোহমদার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে। অনেকে তাকে নিয়ে খিল্লি করে, মিম বানায়, ঠিক আছে, বাট আমার কোথাও গিয়ে মনে হয় সে এতদিন যে কটা সিনেমায় কাজ করেছে তার কেরিয়ারে কোথাও গিয়ে অমানুষ, মানে ওই যে, মানে তখন যে অভিনয়টা দিয়েছিল অমানুষের মতো সিনেমায়, আই থিঙ্ক তারপরে বেস্ট মুভি কোথাও গিয়ে আসতে চলেছে এই বহুরূপ সিনেমাটা। আকাশ মালাকারের ছবি এবং প্রত্যেকটা ঝলক, যতদিন মানে এই কয়দিনে যে কটা ঝলক এসছে সোহমদার, সবাই প্রশংসা করেছে। আর এটা ভালো লাগলো যে আজকে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা আনা হয়েছে সেখানে তারা মেকআপ আর্টিস্টকে আলাদাভাবে নাম দিয়ে এই টিজারটার মধ্যে টাইটেল কার্ডে শো করানো হয়েছে তার নাম, আর তিনি হচ্ছেন সোমনাথ কুণ্ডু। খুব একটা কিন্তু টিজারে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু এরকম ভাবে নাম দেওয়া হয় না, ওই ক্রেডিট লিস্টে থাকে, খুঁজে খুঁজে বার করতে হয়। বাট আলাদা রকম ভাবে এখানে কিন্তু নাম দেওয়া হয়েছে, কারণ এই টিজারটা, এই সিনেমাটার মধ্যে মেন হচ্ছে লুকের খেলা। মানে সোহমদাকে আমরা দেখতে পারবো লুকের, অনেকগুলো লুকে, 7খানা আই থিঙ্ক টোটাল লুক রয়েছে এবং সবকটাই ডিফারেন্ট ডিফারেন্ট লুক। আজকে যেই লুকটা যেটার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম, সোহমদা দেখছিলাম দুদিন আগে থেকেই পোস্ট করছিল যে বাংলা সিনেমা এরকম আগে কখনো হয়নি, 11টা 11, 25 তারিখ 11টা 11। আমি ওয়েট করছিলাম ভাই যে কবে আসবে, কবে সেই ঝলকটা দেখতে পারবো, এবং আজকে ফাইনালি এই ঝলকটা এসছে। চলো একবার দেখে নেওয়া যাক, এটার ভাই রিয়াকশন করতেই হবে। চলো লেট স্টার্ট। এসবি ফিল্মস এন্টারটেনমেন্ট অ্যান্ড রুকমিনি ফিল্ম এন্টারটেনমেন্ট প্রেজেন্ট একটা মোশন টিজার এরকম বানানো হয়েছে, এই যে আকাশ মালাকার ফিল্ম। অর্পিত অভিষেক, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে বেশ জোশ, মানে গুজবাম্পস একটা মিউজিক। ডিওপি সৌভিক বাসু, বাহ। মেকআপ সোমনাথ কুণ্ডু, ও সোম চক্রবর্তী ব্যাডাস, ও কি লাগছে ভাই, এটা কি, এটা কি ভাই, ও মানে মা কালী যখন রেগে যায় বা রেগে গেছিল, সেই যে রূপটা ধারণ করেছে, আমার কোথাও কি সেই মানে রূপটার কথা মনে পড়ে গেল। এইখানে আমরা দেখতে পাচ্ছি সোহমদার যেই লুকটা পুরোপুরি একটা মা কালীর রূপ, ঠিক আছে, এবং চুলগুলো উড়ছে। বাট কেন সোহমদা মা কালীর রূপে কেন, এগুলো সবকিছু জানবার জন্য, এই ধাঁধাগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমাদের সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা এখনো রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়নি, কামিং সুন বলা হয়েছে। বাট এর আগে আমি যখন দেখলাম অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল একটা আলাদা ইয়ে নিয়ে, লুক দিয়ে সোমদাকে দেখলাম, মানে প্রস্থেটিকটা দেখে আমি পাগল হয়ে গেছি ভাই। সোমনাথ কুণ্ডু কি প্রস্থেটিক করেছে, ওই হাতে এরকম মানে ওই ডুগডুগি যেরকম হয় না, ওটা বাজাতে বাজাতে আসছে লুঙ্গি পরে, ও ভাই কি লাগছে, ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রূপ। আর এই যে লাইভ যেটা বানানো হয়েছে মোশন টিজারটা, ভালো। আমি অবশ্যই বাংলা সিনেমার দিক থেকে দেখতে গেলে বলবো যে মহালয়া যেরকম দেখি না, মহালয়া যেরকম মানে ওই ভিএফএক্স এর কাজ যেরকম হয়, ঠিক সেরকমই কোথাও গিয়ে মনে হলো। আরো ভালো হতে পারতো মোশন টিজারটা ভিএফএক্স এর দিক থেকে, বাট বাংলা সিনেমার বাজেট তো একেবারেই কম, আর নতুন প্রোডাকশন তার মধ্যে, তো যেটা দেখিয়েছে ভাই ভালো। আমি লুকটার কখনোই ভাই না প্রশংসা করে থাকতে পারবো না, এমন লুক দিয়েছে সোহমদাকে, দারুণ। আমার মনে হচ্ছে আকাশ মালাকার ভালো একটা সিনেমা বানিয়েছে, দারুণ দুর্দান্ত হতে চলেছে এই সিনেমাটা, এবং ইদিকা পলও থাকতে চলেছে। আর কিছুদিন আগেই দেখলাম রূপম ইসলাম, তার একটা গানও থাকবে। ইদিকা পল সোহম দেখলাম ফটো ছেড়েছে, একটা মানে ইয়ে ওই লাইভ একটা মনে হয় ইয়ে মতো হবে, যেখানে রূপম ইসলামের গান আমরা শুনতে পারবো। যাই হোক, বহুরূপ, বুঝতেই পারছো, অনেকগুলো রূপ, 7খানা রূপ থাকতে চলেছে, 7খানা লুক থাকতে চলেছে সোহমদার। এবং আমি সত্যি কথা বলতে এই সোহমদারই ফ্যান, আমি এই সোহমদাকে চাই বস। সোহমদার ডিফারেন্ট কিছু ট্রাই করছে, এটাই চাই। এবং ভালো, আমার দেখে সত্যি খুব ভালো লাগছে যে সোহমদাকে এরকম ভাবে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা হয়েছে। দুরন্ত ভাই, আউটস্ট্যান্ডিং লাগছে ভাই, মানে কাঁপানো লুক। এই লুকে ভাই কেউ কল্পনাই করতে পারেনি সোহমদাকে। এটা তো মানে দুটো তিনটে লুক জাস্ট রিভিল আউট করা হয়েছে, এখন কত লুক বাকি,
তার জন্যই তো বহুরূপ, এবং সত্যি প্রস্থেটিক মেকআপ সোমনাথ কুন্ডু স্যার মানে ব্রিলিয়েন্ট, হ্যাটস অফ টু হিম, মানে ব্রিলিয়েন্ট। এবং সত্যি কথা বলছি, এই সিনেমাটা না তার ওপর কোথাও গিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার এই প্রস্থেটিক মেকআপের ওপর। এত সুন্দর সুন্দর লুক দিয়েছে সোমদাকে, ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক। সোমদা আমার কোথাও গিয়ে মনে হয় যে সোমদা কাম ব্যাক করবে। এই সিনেমাটার যদি ভালো ওয়ার্ড অফ মাউথ হয়, সিনেমাটার কিন্তু ভালো বক্স অফিস হতে চলেছে। ঠিক আছে, আর ইদিকা পল, এখন তাকে বলা হয় লাকি চার্ম। সে যেই সিনেমাতেই থাকুক না কেন সবই ব্লকবাস্টার। বাংলাদেশের প্রিয়তমা বরবাদ ব্লকবাস্টার, দেবদার খাদান, রঘু ডাকাত আসছে আপকামিং, রঘু ডাকাত ওটাও ব্লকবাস্টার হবে, খাদান তো ব্লকবাস্টার হয়েই গেছে, এবার বহুরূপ দেখা যাক কি হয়। আমি তো খুবই এক্সাইটেড, আমার দারুণ লেগেছে ব্যাপক ভাই। সোমদাকে এরকম ভাবে দেখবো আমি কল্পনাই করিনি, কেউ কল্পনা করতে পারবে না ভাই এরকম লুকে, মানে মা কালীর এরকম লুকে। ঠিক আছে, যেরকম ভাবে পাটা ফেললো, ব্যাকগ্রাউন্ডে যে বিজিএমটা চলছে, আউটস্ট্যান্ডিং। মানে বাংলা সিনেমায় সত্যি এটা মানে ডিফারেন্ট কিছু দেখতে পেলাম। দারুণ একটা অ্যানাউন্সমেন্ট টিজার দেখলাম। তোমাদের কি মন্তব্য বহুরূপের টিজার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।